আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিগত জুমাগুলোর ন্যায় সুস্থ অবস্থায় আবারও পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা পবিত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। এ কারণে আমরা সবাই শুকরিয়াতান দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রতি জুমায় একটা কথা বলা হয়, অসংখ্য অগণিত মানুষ পৃথিবীতে আছে, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংখ্যক মানুষকে আবার মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। সেটা জন্মের সূত্রে হোক অথবা ইসলামকে বুঝে তারপর ইসলাম গ্রহণ করা হোক, তার মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের কিছু মানুষকে বাছাই করে মায়া করে মহব্বত করে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এ কারণে আবারও দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন একটা সময় আমরা পার করছি, এমন একটা যুগ অতিক্রম করছি আমরা, আমার মাঝে মধ্যে মনে হয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই যুগের কথাই বলে গিয়েছেন হাদিসে। এমন একটা সময়, এমন একটা যুগ আমরা এখন অতিক্রম করছি। আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আক্ষেপ ভরে, খুব মায়া নিয়ে, খুব দরদ নিয়ে সাহাবীদেরকে বলছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, যেই সময়ে, যেই যুগে মানুষের মধ্যে ইসলামের শুধু নামটাই বাকি থাকবে। কি এমন একটা সময় আসবে মানুষের মধ্যে ইসলামটা শুধু নামমাত্র থাকবে, ইসলামের কোনো বিধান তার মধ্যে পাওয়া যাবে না। বহু সংখ্যক মুসলমান থাকবে, বহু সংখ্যক। সে একজন মুসলিম, সে বলবে আমি মুসলিম, আই ফিল প্রাউড অ্যাজ এ মুসলিম, সে খুব গর্ব করে বলবে আমি একজন মুসলমান, কিন্তু তার নামাজ নেই। রমজানের রোজাগুলো তার সামনে দিয়ে চলে যায়, সে রোজাও রাখে না। আল্লাহ তাআলা তাকে সমৃদ্ধ দান করলেন, সম্পদশালী হলে সে যাকাত দেয় না। হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজ করে না, কৃপণতা করে। কিন্তু দিন শেষে সে একজন মুসলমান, দিন শেষে সে একজন মুসলমান। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, রাসূলের আদর্শ নাই, সুন্নাত নাই, কিচ্ছু নেই। অন্যায় অপকর্ম, কোনো ভালো কাজে সে নাই। যত রকমের অন্যায় অপকর্ম আছে তার অ্যাক্টিভিটি সবার আগে, সে সেখানে প্রেজেন্ট থাকেই। এমন একটা যুগ আমরা পার করতেছি না? বলেন, তুলনামূলক আমরা কতজন মসজিদে আসি, কতজন নামাজ পড়ি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আক্ষেপের সাথে বলছিলেন যে এমন একটা সময় আসবে যে সময় মুসলমানের ইসলাম সে শুধু নামমাত্র মুসলমান থাকবে, ইসলামের কোনো আদর্শ তার মধ্যে থাকবে না। হাদিসের দ্বিতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু। আল্লাহর হাবিব বলেন, ওই যুগে অবস্থাটা এমন হবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু, কুরআনের অক্ষর ছাড়ার কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। কুরআনের কোনো হুকুম থাকবে না, কুরআনের তেলাওয়াত থাকবে না, কুরআন অনুযায়ী জীবনযাপনের কোনো অবস্থাই থাকবে না। বাস্তবতা কিনা বলেন? আপনাদের দেশ কি কোরআন অনুযায়ী চলে?
আপনাদের সংসার, ব্যক্তি জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছে, কোরআনের অক্ষরগুলো থাকবে, কোরআনের আয়াত থাকবে, কিন্তু কোরআন অনুযায়ী মানুষের আমল থাকবে না। ব্যক্তি জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, বৈশ্বিক জীবন বলেন, কোনো জীবনেই মুসলমানদের কোরআন তার জীবনে আমল থাকবে না। অথচ কত গুরুত্বপূর্ণ বিষয়টা। গত সপ্তাহে আলোচনা ছিল, এই কোরআন এমন একটা বাণী, আল্লাহ প্রদত্ত এমন এক ঐশী বাণী, যেই কোরআন পৃথিবীতে নাজিল হওয়ার পর অসভ্য জাতিকে সভ্যতা শিখিয়েছে, যেই কোরআন জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে, এই বড় বড় মানুষগুলোকে শিক্ষিত বানিয়েছে, যেই কোরআন অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে টেনে আলোর দিকে নিয়ে এসেছে, সেই কোরআনের কোনো শিক্ষা, সেই কোরআনের কোনো হুকুম পৃথিবীতে আজ মুসলমানদের মধ্যেই বাস্তবায়ন নাই। আছে? আপনি আমি বলতে পারবো যে আমাদের সব কাজ কোরআন অনুযায়ী? দুর্ভাগ্য, কোরআন অনুযায়ী জীবনযাপন পরিচালনা করা সেটা তো দূর কি বাত, আমরা তো কোরআন পড়তেই জানি না। কি আমরা তো কোরআনটা দেখেই পড়তে পারি না। কোরআন পড়া, কোরআন নিয়ে গবেষণা করা, অনুধাবন করা। আমাদের অনেকের বাড়িতে কোরআন আছে, তবু কোথায়? ওই ঘরের এক কোনায় এক তাকের উপরে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, অথবা শোকেজের ভিতরে শোকেজ হিসেবে সাজিয়ে রাখা হয়েছে। কোরআন কি জন্য নাজিল হয়েছে? ঘরের এক কোনায় রেখে দেওয়ার জন্য? হ্যাঁ বলেন, শোকেজের ভিতরে সাজিয়ে রাখার জন্য কি কোরআন নাজিল হয়েছে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আক্ষেপের সাথে বললেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন শুধুমাত্র তার অক্ষরে বৈশিষ্ট্য থাকবে, কোনো আমল, কোনো বিধান বাস্তবায়ন হবে না। হাদিসের তৃতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসাজিদুহুম আমিরাহ। ওই জামানার মসজিদগুলো থাকবে খুব উন্নত, সমৃদ্ধ, সুসজ্জিত, জাঁকজমকপূর্ণ থাকবে মসজিদগুলো। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা। কিন্তু মসজিদগুলো থাকবে হেদায়েত শূন্য। বলেন, আমাদের পৃথিবীতে মসজিদগুলো এখন কত সুন্দর না? কত ডিজাইনের না? কারুকার্য খচিত, কত সুন্দর না? এই যে আপনাদের মসজিদটা কত সুন্দর, কত বড়। ফজরের নামাজে কয়জন আসে? মসজিদ ঠিকই থাকবে, কিন্তু হেদায়েত থাকবে না, শূন্য থাকবে।